শিবাবে সাউন্ড পাই না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এখানে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম অফিস করলেন এবং আমরা নির্বাচন সংক্রান্ত যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর আজকে কোনো আনুষ্ঠানিকভাবে কিন্তু মিটিং হয়নি। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অফিসে এসেছে, আমরা স্থায়ী কমিটির মেম্বাররাও ছিলাম, অন্যরাও ছিল। আমরা ওখানে বসে এতক্ষণ পর্যন্ত সাংগঠনিক, দেশের গণতন্ত্র, দেশের আগামী দিনের নির্বাচন, এসব ব্যাপারে আলাপ হলো। ধন্যবাদ। আমারটা কই? আপনারটা এনটিভির বাইরে কাছে না? এই ইসলামিক এটিএন নিউজ। সামনে আসলে এটাই স্বাভাবিক। অন্য যে সকল স্থায়ী কমিটি সদস্য রয়েছে, দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করেছি, দেশে ফেরার পর দীর্ঘ 17 বছর পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছে তারেক রহমান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের ঠিক সামনে। যেমনটি বলেছিলাম, দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার পর প্রথমবারের মতো বিএনপির গুলশান কার্যালয়ে পৌঁছেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ দুপুরে তিনি গুলশানে এই বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আসে। এর আগে বিএনপির মিডিয়া সেল থেকে এই কর্মসূচি জানানো হয়েছে। গত 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এবারই প্রথম তিনি সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ে অংশগ্রহণ করেন এবং দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। এদিকে রোববার সকালে বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা 17 সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবে। তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। গত রোববার বেলা 11টায় বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী অফিস সেগুনবাগিচা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, অর্থাৎ গুলশানের যে চেয়ারপারসনের কেন্দ্রীয় কার্যালয় আছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনেই দেখছেন নেতাকর্মীরা এবং উৎসুক জনতা যারা আসছে তারা ভিড় করছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর তার যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ে আসছে। আসার পরে দেখা যাচ্ছে এখানে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজমান। আমরা এখানকার নেতাকর্মীর সাথে কথা বলার চেষ্টা করব। ভাইয়া, কেমন আছেন? আজকে তারেক রহমান তার অফিসে আসছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা আমাদের খুবই খুশির দিন, আনন্দের দিন। আমরা খুবই আনন্দ পাইতেছি। আজ 17 বছর নির্যাতন করছে, অনেক অত্যাচারের মধ্যে আসিলাম, এখন খুব ভালো আছে আলহামদুলিল্লাহ।
আমরা চিন্তা করি তারেক রহমান দেশকে সুন্দরভাবে চালাতে পারবে, এই জন্য আমরা আগাইছি ওনার সাথে। উনি আজকে 17 বছর পর নিজের অফিসে আসছেন, এটা তো আরো খুশি খবর। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। আমরা বগুড়া থেকে সবাই আসছি, বগুড়াবাসী খুব উন্নত, সবাই শান্তিভাবে ভোট দিবে, সবার কাছে এটাই। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছেন আনন্দিত নেতাকর্মীরা, তারা সবাই এখানে এসেছেন, তারা সবাই আসছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন নেতাকর্মীরা এবং বগুড়া থেকেও জানতে পারি বেশ কিছু নেতাকর্মীরা আসছেন এবং কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় লক্ষ্য করা যাচ্ছে নেতাকর্মীদের। তাদের উচ্ছ্বাস, আজকের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস হলো বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান এসেছে এবং নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যাচ্ছে। দর্শক, যেমনটি বলেছিলাম, দেশে ফিরে প্রথমবারের মতো গুলশানের কার্যালয়ে তারেক রহমান এসেছে। আজকে দুপুরের পরে কিন্তু তার গুলশানের যে বাসভবন রয়েছে, সেই বাসভবন থেকে তার কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এসেছেন তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার পর প্রথমবারের মতো বিএনপির গুলশান কার্যালয়ে এসেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ দুপুরে তিনি গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আসেন এবং এখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির একাধিক নেতাকর্মীদের দেখা গিয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন তাকে স্বাগত জানানোর জন্য এবং স্বাগত জানানোর পর তারা কিন্তু বাইরে অপেক্ষায় আছেন, দাঁড়িয়ে আছেন এবং ঠিক ভিতরে কিন্তু আছেন তারেক রহমান। দর্শক, যেমনটি বলেছিলাম আমি, আজকে দুপুরের পরে কিন্তু বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এসেছেন তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার প্রথমবারের মতো বিএনপির গুলশানের কার্যালয়ে এসেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ দুপুরে তিনি গুলশান বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে এসে এর আগে বিএনপির মিডিয়া সেল থেকে এই কর্মসূচির কথা জানানো হয়েছে। দর্শক, এই যে তারেক রহমান তার গুলশানের যে অফিস, সেই গুলশানের অফিসে আসাকে কেন্দ্র করে দেখা গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক নেতাকর্মীরা এসেছেন এবং সাথে কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের লক্ষ্য করা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, লিংকন সুইডেন। ভালো আছেন? আসছি স্যার 13 তারিখে ইনশাআল্লাহ স্যার। এখানে আমরা এখানকার আরো কিছু নেতাদের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাইয়া, একটু কথা বলতে চাই। আচ্ছা, একটু সংক্ষেপে কথা বলতে চাই। 17 বছর পর নিজস্ব অফিসে এসেছে তারেক রহমান, এই বিষয়ে আমাদেরকে কিছু জানান। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ 17 বছর অপেক্ষায় ছিলাম। আজকে আমাদের ঈদের দিন চলতেছে। আমাদের দেশ নেই তারেক রহমান নিজের মাতৃভূমিতে নিজের অফিস করছে, এই নিয়ে আমরা আন্তরিকত। আজকে আমরা ঈদের দিন বুক করতেছি। ধন্যবাদ। দর্শক, নেতাকর্মীরা বলছেন যে আজকে তাদের কাছে ঈদের দিন, কারণ আজকে 17 বছর পর কিন্তু তারেক রহমান তার অফিসে এসেছেন এবং অফিস করছেন। আমরা আরেকজন নেতার সাথে কথা বলার চেষ্টা করবো। ভাইয়া, কেমন আছেন? 17 বছর পর নিজ কার্যালয়ে এসেছেন তারেক রহমান, আপনি একটু আমাদেরকে জানান। যে আমরা আসলে খুবই আমরা খুব সুখী আছি, শান্তিতে আছি। আপনারা জানেন, দেশটা জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছরের প্রত্যাবর্তন শেষে
উনি আজকে প্রথমবারের মতো ওনার যে বিএনপি চেয়ারপারসন যে কার্যালয়, প্রধান কার্যালয় গুলশানস্থ, এখানে আজকে উনি অফিস করেছেন। এখানে আমাদের স্থায়ী কমিটির সম্বন্ধিত সদস্যবৃন্দ রয়েছেন, তাদের সাথে উনি সাক্ষাৎ করেছেন এবং এখানে যারা স্টাফ এবং কর্মকর্তা রয়েছেন তাদের সাথে উনি কথা বলেছেন এবং উনি আনুষ্ঠানিকভাবে আজকেই কার্যালয়ে উনি এখানে বসেছেন এবং এখান থেকেই আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশের যে গণতন্ত্র উদ্ধারের যে সংগ্রাম তথা নির্বাচন, এখান থেকে নির্বাচন পরিচালনা করবেন এবং সারা বাংলাদেশের বিএনপি এবং সাধারণ মানুষের একটি অন্যতম ঠিকানা হবে কিন্তু গুলশানের এই কার্যালয়। আমাদের এখানে অনেক কথাবার্তা, আবেগ, অনুভূতি এবং আমাদের যে চাওয়া পাওয়া সকল কিছু আমরা এখানে এসে জানাতে পারবো বলে আমরা মনে করি। 17 বছরের যে মানে দীর্ঘ সময় পার করে আজকে যে আসছে, অনেকে বলছে তাদের কাছে ঈদের আনন্দ লাগছে, আপনার কাছে কেমন লাগছে? যে আমরা খুবই খুশি এবং অত্যন্ত আনন্দিত। আমরা বিগত 15.5 বছর ফেসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা আমাদের যে মিছিল গুলো যে আমরা করেছি, আমরা সেই মিছিলে বারে বারে বলতাম যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আমাদের এই যে আমরা যারা টিনেজার যারা রয়েছে কিংবা আমাদের মতো যারা আমাদের জেনজি যারা রয়েছে, এই প্রজন্ম কিন্তু তারেক রহমানকে কখনই সরাসরি কখনই দেখতে পারেনি। আপনারা জানেন হাসিনার দমন পীড়নের কারণে এবং ওনাকে দেশে আসতে দেওয়া হয়নি বলে উনি কিন্তু দীর্ঘদিন প্রবাসী ছিলেন। এদেশের তরুণ সমাজ যারা রয়েছেন আমরা সবাই কিন্তু অত্যন্ত আনন্দিত এবং খুবই উৎফুল্ল আর কি, ওনাকে আমরা কাছে পেয়ে আর কি। আমরা ওনাকে একদম কাছ থেকে দেখতে পাচ্ছি, আমরা সালাম বিনিময় করতে পারছি। আমরা এই তরুণ প্রজন্ম খুবই খুশি। ওনার যে আন্তরিক আচরণ, ওনার যে ব্যবহার আমাদের তরুণদের প্রতি, উনি কিন্তু রাস্তার দুপাশে আমাদের যে তরুণ সমাজ রয়েছে, আপনি খেয়াল করলে হয়তো দেখবেন উনি কিন্তু তরুণদের অনেক, গতকালকে ইতিমধ্যে একটি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেটি হলো একটি ছেলে ওনার গাড়ি থামিয়ে কিন্তু সেলফি তুলেছে এবং আরেকটি ছেলে দূর থেকে সেলফি তুলছিল, তারেক রহমান গাড়ি থামিয়ে ওই ছেলে কাছে এসে কিন্তু তাকে ভিডিও করার সুযোগ দিয়েছে আর কি। সেই জন্য আমরা মনে করি দেশের জন্য তারেক রহমান, দেশের তরুণ যে 4 কোটি নতুন ভোটার রয়েছে তাদের আশ্রয়ের শেষ ঠিকানা হবে দেশের জন্য তারেক রহমান। তিনি দেশের তরুণদের ধারণ করেন, দেশের যুবকদের ধারণ করেন, দেশের বয়োবৃদ্ধ যারা রয়েছেন তাদেরকে ধারণ করেন। উনি কিন্তু ইতিমধ্যে এসেছেন মাত্র 3 থেকে 4 দিন হয়েছে, কিন্তু তার মধ্যে উনি যে অনেক দৃষ্টান্তমূলক যে কাজগুলো করেছেন, উনি এসে ওনার যে উনি প্রাণীদের প্রতি যে সহানুভূতিশীল এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। উনি যখন প্রবাসে ছিলেন তখনই কিন্তু উনি প্রাণীদের সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের কাজ করেছেন। উনি ইতিমধ্যে এসে ওনার যে শ্বশুরবাড়ি ধানমন্ডিস্থ, ওখানে কিন্তু যারা আহত যারা পশু পাখি রয়েছিল, বিশেষ করে অনেক বিড়াল রয়েছে, তাদের সাথে কিন্তু উনি সময় কাটিয়েছেন। উনি কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু সারা বাংলাদেশকে উনি কিন্তু একদম আয়ত্ত করে নিয়েছেন আর কি। উনি এসে এদেশের মাটি উনি ছুঁয়ে দেখেছেন, এদেশের মাটিতে উনি কিন্তু একদম জুতা খুলে কিন্তু পা রেখেছেন আর কি। উনি এদেশের মাটি এবং মানুষকে শতভাগ ধারণ করেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, বলছিলেন তারেক রহমান যে দেশে আসছেন এবং তাকে পেয়ে নেতাকর্মীরা আনন্দিত এবং আজকে তারেক রহমান তার গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন, সেই বিষয়ে কিন্তু অনেক নেতাকর্মী বলছে আজকে তাদের কাছে ঈদের দিনের মতো আনন্দ লাগছে। কারণ দীর্ঘ 17 বছর পরে কিন্তু তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রেখেছে এবং মাটিতে পা রাখার পরে আনুষ্ঠানিকভাবে আজকেই কিন্তু গত 25 তারিখে বাংলাদেশে এসেছেন তারেক রহমান। এরপরে আনুষ্ঠানিকভাবে আজকে কিন্তু গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন তারেক রহমান। এই তারেক রহমানকে গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাগত জানাতে কেন্দ্রীয় নেতাকর্মীরা ছিলেন এখানে এবং এছাড়াও তৃণমূল পর্যায়ে যে সকল নেতাকর্মীরা আছেন তারা সবাই কিন্তু এসেছেন। বিশেষ করে বগুড়া এবং ঢাকার 17 আসন থেকে বেশ কিছু নেতাকর্মী এসেছেন তাকে স্বাগত জানানোর জন্য। দর্শক, দেখছেন গুলশানের এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং তারা খুবই আনন্দিত আজকে তারেক রহমান গুলশানে এই কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন সেজন্য। দর্শক, আপনাদের প্রথমেই বলেছিলাম দেশে ফিরে প্রথমবারের মতো গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার প্রথমবারের মতো বিএনপির গুলশানের কার্যালয়ে পৌঁছে গেছেন। দুপুরের পরে কিন্তু পৌঁছেছেন তারেক রহমান। এর আগে বিএনপি মিডিয়া সেল থেকে এরকম তথ্য জানানো হয় এবং এই তথ্যের পরেই কিন্তু একাধিক গণমাধ্যম কর্মীদেরকে এখানে লক্ষ্য করা যায়। এর আগে থেকে এই গুলশানের যে কার্যালয়টি রয়েছে এই কার্যালয়টি কিন্তু সাজানো হয়, রং করা হয় এবং নিরাপত্তার জন্য
প্রথম দিকে রাস্তার দুই সারিতে দেখা গিয়েছে পুলিশের ব্যারিকেড এবং পুলিশের চেকপোস্ট। এছাড়াও এখানে নিরাপত্তার জন্য আনসার ও পুলিশ রয়েছে। তারেক রহমানের যেই নিরাপত্তা বলয় সেটি ঠিক রাখার জন্য বিএনপির নিজস্ব ফোর্সও রয়েছে দেখা গিয়েছে এখানে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গুলশানের বিএনপির গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনেই। দেখা যাচ্ছে একাধিক বিএনপির নেতাকর্মীরা যারা আনন্দিত এবং উচ্ছ্বাস প্রকাশ করছে এই গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। দর্শক, এই ছিল গুলশানের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। পরবর্তী সকল আপডেট পেতে ডেইলি সান ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাই।